কাকেই বা জিজ্ঞেস করব? শুনছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি ময়নামতি নামে কাউকে চেনেন? এই শিকারপুরেই থাকে। ময়নামতি? না, তেমন কাউকে তো চিনি না ঠাকুর। মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এক অসহায় নারী, নাম তার ময়নামতি। যতদূর জানি সে এই গাঁয়েই থাকে, কিন্তু কেউ তার হদিশ দিতে পারছে না। কে তোমরা? আমরা যেই হই না কেন, আপনাদের কোনো ভয় নেই? ভয়? ভয় আমাদের স্পর্শ করে না। আর ভয় মানেই তো মৃত্যু ভয়। ওসব আমরা কবেই বিসর্জন দিয়েছি। বলো তো, ময়নামতিকে চেনো কিনা? কোন ময়নামতি? তার আর কোনো পরিচয় দিতে পারবেন কি? আর তো বিশেষ কিছু জানি না, শুধু গাঁয়ের নামটুকু জানি। আর জানি যে তার স্বামী তাকে বহুদিন আগে ত্যাগ করে নিরুদ্দেশে চলে গিয়েছিল। হ্যাঁ চিনি। আপনাদের তাকে কি দরকার? তবে কি পিপি, বুনো পাখি কি আর বস মানে? তার থেকে বরং তুই এক কাজ কর, ওকে ডানার জোর হলে জঙ্গলে ছেড়ে দিয়ে আসিস। আমি ওকে ধরে রাখবো না তো, ওর ইচ্ছা মতো উড়বে, কিন্তু দেখে নিও ও আমার বশ মানবে। আমি ওর জীবনটা বাঁচিয়েছি না। আসুন আসুন। এই হচ্ছে ময়নামতি। এনারা তোমার সন্ধানে এসেছেন। আমার? আর এই বালিকা? ও আমার মেয়ে। আপনারা কোথা থেকে এসেছেন? সুদূর সেই বরফ ঢাকা হিমালয় থেকে। আমার কাছে কেন? বলছি, তার আগে বলো তোমার স্বামীর নাম কি? তেনার নাম কি করে মুখে আনবো, পাপ হবে। প্রয়োজন আছে বলেই জানতে চাইছি। আমার বাবার নাম প্রসন্ন মুখুজ্জে। আমার স্বামীর নাম জানতে চাইছেন কেন? কি হয়েছে? এত উতলা হয় না মা, তোমার স্বামী প্রসন্নর খবর দেব বলেই আমরা এসেছি। তাই আগে একটু নিশ্চিত হয়ে নিচ্ছি। কি খবর? আমি তোমায় বলেছিলাম না মা, বাবা একদিন আমাদের ঠিক খোঁজ নেবে। দেখেছো তো, বাবা এখন ফিরে আসছে। কি মজাটাই না হবে। তুই থামবি? ঠাকুর, এত বছর পর যখন তার খবর নিয়ে এলেন, তখন বলছেন না কেন? বলছি, কিন্তু তার আগে তোমাকে যে একটা প্রমাণ দিতে হবে মা। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। তুমি যে প্রসন্ন স্ত্রী, তার প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া এ সংবাদ দিতে পারি না। আমার কাছে তো দেওয়ার মতো প্রমাণ কিছুই নেই। এক কাপড়ে শ্বশুরের ভিটে ছেড়েছিলাম, তখন প্রফুল্ল পেটে। আমার মেয়ে আমার সব থেকে বড় প্রমাণ। সন্তান নিঃসন্দেহে এক বড় প্রমাণ, কিন্তু কিছু মনে করো না মা, এক্ষেত্রে সেই প্রমাণ যথেষ্ট নয়। আর কি প্রমাণ থাকবে ঠাকুর? 7 বছর হলো ঘর ছেড়েছে, স্বামীর বসত ভিটে দিয়ে যার ঠাঁই হয়নি, সেই প্রমাণটা পাবে কোথা থেকে? ভালো করে ভেবে দেখো মা, তোমার স্বামীর কোনো চিহ্ন বা জিনিস তোমার কাছে আছে কিনা? হয়তো অপ্রয়োজনীয় মনে করে ফেলে রেখেছো। না, কিছুই নেই। সব হারিয়ে এখানে এক কাপড়ে এসেছি নিঃস্ব হয়ে। কিন্তু প্রমাণ না পেলে তোমার স্বামীর কোনো সংবাদ যে দিতে পারবো না আমরা। আপনারা যাবেন না সন্ন্যাসী ঠাকুর? একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি।
পুঁথিগুলো অনেকদিন আগে লেখা শুরু করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আজ হঠাৎ মনে পড়ায় লিখতে বসেছিলাম, কিন্তু এমন দমকা হাওয়া দিল যে সব উড়ে গেল। আসলে মাঝের পাতাগুলো যে ছিঁড়ে গেছে আমি খেয়াল করিনি। আপনি লেখা শেষ করুন, এই পাতাগুলো এখন আমার কাছে থাক। লেখা শেষ হয়ে গেলে আমি একসঙ্গে সেলাই করে দেব। এই তো তেনার হাতের লেখা পুঁথির পাতা। তুই এগুলো কোথায় পেলি? এগুলো ওই তোরঙ্গটার মধ্যে ছিল। আমি একদিন খেলনা খুঁজতে গিয়ে এটা পেয়েছিলাম। তুমি এটার কথা ভুলে গেছিলে। দেখি দাও, দাও এগুলো। এগুলো বুঝি আমার বাবার হাতের লেখা? দেখি মা, দাও তুমি পাতাগুলি দাও। এই তো সেই দ্বাদশ অধ্যায়, যাই পুঁথিতে নেই। হ্যাঁ, একই লেখা, হুবহু। তুমি সত্যিই খুব বুদ্ধিমতী মা। হ্যাঁ, এই পাতাগুলি তোমার পিতাজি লেখা পুঁথির অংশ। এটি প্রমাণিত হয় তুমি প্রসন্ন স্ত্রী, আর এই বালিকাটি প্রসন্নর কন্যা। কি মজা, কি মজা! তুমি শুনলে তো সর্দার, আমার বাবা ফিরে আসছে। তুমি শুনলে তো বিন্দু পিসি, সন্ন্যাসী ঠাকুররা খবর নিয়ে এসছে আমার বাবা ফিরে আসছে। কি মজা, কি মজা, কি মজা! আমি আর কেউ বলতে পারবে না তোর বাবা নেই। কি মজা, কি মজা, কি মজা! শুনলি কালিন্দী, আমার বাবা ফিরে আসছে। আমার বাবা আমায় দেখে অবাক হয়ে যাবে, বলবে ও মা, আমার মেয়ে এত বড় হয়ে গেছে, আমি তো জানিই না। বাবাকে নিয়ে আমরা বনে জঙ্গলে ঘুরে বেড়াবো, কেমন? আগে বাবা আসুক। প্রমাণ তো পেলেন, এবার বলুন তো প্রফুল্লর বাবার কি খবর এনেছেন? আমার স্বামী ফিরে আসবে, এই আশায় আজও সিঁদুর পরি। এবার বলুন তো দয়া করে প্রফুল্লর বাবার কি খবর এনেছেন? আমার বাবা কবে আসবে গো সন্ন্যাসী ঠাকুর? তোমার বাবা কোনোদিন ফিরে আসবে না। তোমার স্বামী প্রসন্ন কুমার মৃত। গাঁ শুদ্ধ লোকের সামনে আমার মুখোমুখি তর্ক করেছে, ওকে তো শাস্তি পেতেই হবে। সব দোষ আমার, আপনি ওর হয়ে আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোর মেয়েকে আমি ক্ষমা করে দেব যদি তুই সবার সামনে নাক খত্তিস।